গ্রামীণ জীবনের চিরচেনা এক দৃশ্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর বুকে ভেসে ওঠে নৌকা। বলেশ্বর নদীর পানি তখনও শান্ত, কুয়াশার পর্দা সবে সরে গেছে। এই সময়ে শুরু হয় পোয়া মাছ ধরার প্রস্তুতি। নদীর সঙ্গে বাস করা শরণখোলা এলাকার বাসিন্দাদের দিনের শুরুটা হয় এখান থেকেই। খেওয়াতে ধরেন 2 ঘন্টা 1.5 ঘন্টা বইতে লাগে, পানি যেই খাত দাঁড়ায় সেইপর জাল যেই দাঁড়াই জোয়ার তো যেই দাঁড়াই যেই বাড়িতে নামা দেয় আস্তে আস্তে জাল টান দেওয়া লাগে। এই জাল তো বাড়ির পাশে পাতি, দূরে পাতি, সব জায়গায় জাল পাতা হয়। এই জাল সব জায়গায় পাতা হয়। পোয়া মাছের জাল সব জায়গায় পাতা হয়। সুন্দরবনের ওইদিকে যায়? হ্যাঁ, সুন্দরবন ওখানে যাই, সুন্দরবনের কাছে যাই পাতি। নৌকার মাঝখানে দাঁড়িয়ে ধীরে ধীরে জাল ছড়িয়ে দেন জেলেরা। জাল নামার সঙ্গে সঙ্গেই নদীর পানিতে তৈরি হয় হালকা নড়াচড়া। কয়েক ঘন্টার অপেক্ষার পর শুরু হয় জাল টানা। ধরা পড়ে স্বাদের পোয়া মাছ। আগে তো বেশি মাছ পাওয়া গেছে, এখন তো মাছ কম। এখন ওই নানান দিকে সব দিক দিয়ে মাছ মার পড়ে যায়। বড় মাছ মারিয়ে লাই, ডিমেলা মাছ। সেই জন্য তো মাছগুলো উৎপাদন হয়, যাতে মাছগুলো বীজ গাছ মাছগুলো আমরা মারিয়ে ফেলাই। সেই জন্য নদীতে এখন বর্তমানে মাছ কম হয়। 10 কেজি 12 কেজি ডেলি পাই। মাছ আরবদার আছে, আরবদার কাছে বেশি 120 টাকা করে দেয়, 110 টাকা করে দেয়, 100 টাকা করে দেয়। মাছ বুঝতে দাম। মাছ তো ধরা হলো, এবার রান্নার পালা। নদী থেকে ধরা টাটকা পোয়া মাছ রান্নার আয়োজন করা হয় মাটির চুলার আগুনে খোলা আকাশের নিচে। লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো, সঙ্গে সরিষার তেল, এ কয়েকটি উপকরণই যথেষ্ট জিভে জল আনার স্বাদ আনতে। গরম ভাত, কাঁচামরিচ আর মাটির চুলায় ভাজা পোয়া, গ্রাম বাংলার এই রান্না অনুভূতিতে অমূল্য।